নীলফামারীর কিশোরগঞ্জে এবছর ৬০০ বিঘা জমিতে চাষ হয়েছে মিষ্টি কুমড়া। তার মধ্যে ২০০ বিঘা জমিতে চাষ হচ্ছে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। উপজেলা পরিষদের অর্থায়নে ফেরোমন ও আঠালো ফাঁদ এবং মৌ বাক্স স্থাপন প্রকল্পে চাষ হচ্ছে মিষ্টি কুমড়া। গত বছর এই প্রকল্পে অল্প কিছু জমিতে চাষ করে ভালো লাভ পান কৃষকেরা। তারপরে মনে করো বিঘা প্রতি ৬০-৭০ হাজার ৮০ হাজার টাকা বিক্রি হয়। কৃষক সবসময় প্রযুক্তি গ্রহণ করতে চায় না। আমরা সবসময় মাঠ পর্যায়ে কৃষকের দোরগোড়ায় যে আমরা এই প্রযুক্তিগুলো দেওয়ার চেষ্টা করি। আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে ব্যয় যেমন কমে, তেমনি বাড়তি সার বা কীটনাশক ব্যবহার না করাই সেই খরচও বাঁচে। গত বছর উৎপাদিত ফসল থেকে ৫০ টন কুমড়া মালয়েশিয়ায় রপ্তানি করা হয়। কৃষকরা কিন্তু এই আলুর জমিতে কিন্তু চেষ্টা করছে যে খুব বেশি একটা সারের প্রয়োজন হচ্ছে না, ওই সার দিয়ে কিন্তু সে এখান থেকে কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা সে নিতে পারছে এবং ভালো উৎপাদন বাড়াতে পারছে। কুমড়া ফুলে পরাগায়নের পরিমাণ বাড়াতে প্রকল্পের আওতায় এবছর মৌ বাক্স বসানো হয়েছে। ১২টি বাক্স নিয়ে আশাবাদী মৌচাষীরাও। প্রতি কেজি মধু বিক্রি হবে ৮০০ থেকে ১,০০০ টাকায়। পুরো নীলফামারী জেলায় এবছর ৪০০ হেক্টর জমিতে চাষ হচ্ছে মিষ্টি কুমড়া। তবে রপ্তানির জন্য মূল চাহিদা থাকে নিরাপদ খাদ্য। এবছরের মিষ্টি কুমড়া মধ্যপ্রাচ্যে রপ্তানির লক্ষ্য নিয়েছে কৃষি বিভাগ। সেই লক্ষ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। একক কোনো ফসল চাষ না করে বহুমুখী ফসল চাষ জনপ্রিয় হলে একদিকে যেমন কৃষক লাভবান হবেন, তেমনি দেশেও বৈদেশিক মুদ্রা বেশি আসবে বলে মনে করছে কৃষি বিভাগ।